আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো দেখুন, আমার ছেলে আজকে বাজারে গিয়েছিল, ওকে মাছ আনার জন্য টাকা দিয়েছিলাম। দেখুন ও কী কী মাছ আনছে, তো আপনাদের সাথে আমি একটু এটা শেয়ার করলাম। ও আজকে ফার্স্ট বাজারে গিয়েছে, মানে এমনিতে বাজার করেছে কাঁচা বাজার, কিন্তু মাছ কখনোই কিনে নাই। তো বাজারে আমার যাওয়ার কথা ছিল, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে। আপনারা যারা যারা আমার বন্ধু আছেন হয়তো জানেন আমি সবসময় অসুস্থ থাকি। আমার ছেলে যে এত সুন্দর মানে মাছ কিনতে পারে, আমি তো মানে অবাক একদম মাছের প্যাকেট খুলে। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছি, মাছগুলো আমার আম্মাই ডিশের মাঝে ঢেলে নিচ্ছে। প্রথম দুটোটা দেখেছিলেন যে ওই দুইটা ছিল রুই মাছ আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। ও পাঙ্গাস মাছ খায় না, আমি খাই, পছন্দ করি, তার জন্য আমার জন্য এটা নিয়ে আসছে। তারপর এই ব্যাগে ঢেলে দেখি যে তেলাপিয়া মাছ। এই যে ও আবার তেলাপিয়া মাছ খেতে খুবই পছন্দ করে। দেখুন মাছগুলো অনেক তাজা ছিল একদম। আর একটা মাছ আস্ত নিয়ে আসছে, এটা ফ্রাই খাবে ও বলেছে, এই আর কি। তো মুরগিও কিনে আনছে। দেখুন এখানে আমি মাত্র ক্যামেরাতে দুইটা মুরগি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেট খুলে, আসলে কিন্তু 4টা মুরগি এনেছিল ওরা। তখন আমার মাথায় একটা কেমন জানি ডাউট হলো যে এত ব্যাগ, মানে এতগুলা মাছ একসাথে কিভাবে সে মানে উঠিয়েছে রিকশায়। জিজ্ঞেস করাতে বলেছে আম্মু আমি তো একা যাই নাই, সাথে আমার এক বন্ধু ছিল, ও আমাকে হেল্প করেছে। আসলে বাইরে এত গরম পড়ছে, এই গরমের মাঝে বাজার করাটা খুবই মানে কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমি তো সবসময় অসুস্থই থাকি, কোনো কিছু মন মতো মানে বাজার করে আনতে পারি না, বাজারে যেতেও পারি না কাউকে ছাড়া। তো এখন আমি আস্তে একটা মাছ ফ্রাই করে নেব, এটাকে ম্যারিনেট করে অফ ক্যামেরায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি আর আলু দিয়ে রান্না করেছি। ও বাজার থেকে আসায় খুব দেরি হয়ে গেছে আজকে রান্না। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।